গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে হলো 25শে ডিসেম্বর, দেখতেই পাচ্ছ আমরা সান্টা সেজে বসে আছি। আর এই দেখো রিম্পাও কালকে চলে এসেছে। তো তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকের দিনটা তোমাদের সবার কেমন কাটছে? আমাদের তো ভীষণ ভালো কাটছে। তো এখন আমরা কেক খাবো। 25শে ডিসেম্বর কেক না খেলে তো হবে না, কেক একটু খেতেই হবে। তো চলো এখন আমরা কেক কাটিং করি আর কেক খেয়ে আজকের দিনটা শুরু করি। তো চলো এখন কেক খাওয়া যাক। তো এই দেখো এখন আমরা এই কেকটা এখন কাটিং করবো। তো এখন রিম্পা কেকটা কাটবে। চলো দুজন মিলে একটা প্লেট আনলাম নাকি, এর মধ্যেই কাটবো। হ্যাঁ, মেরি ক্রিসমাস, যিশুর জন্মদিনের কেক। এদিকে লাগাও। হ্যাপি বার্থডে গড। হ্যাঁ যিশু, হ্যাঁ যিশুর জন্মদিন আজকে। কোন দিকে চামচ ধরেছো মা? হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। তুমি কাটবার, আমি করবো। এটা রিম্পা কেটেছে। রিম্পার কেক কাটাটা দেখো বাবা, রিম্পা কেক কেটেছে দেখো বন্ধুরা। এই জীবনে প্রথম দেখলাম, এটা আমার ঠিক আছে। আর দিতে হবে আর না, খুব সুন্দর। বাবা মা সবাইকে দেবো। প্লেট নিয়ে আসতে তো কত সুন্দর হতো। আর এইটা আমাদের যে ক্যামেরা ধরেছে, ক্যামেরাম্যানের জন্য, মানে তোমাদের দাদার জন্য এই কেকটা। তুমি কখন খাবা? এনা একটু আগে এসো, আমার মুখের কাছে চলে এসো, একটু বন্ধ করো। ভালো লাগবে, ব্যাস ঠিক আছে। তো আমরা এখন কেক খেয়ে নিই, আর তোমরাও কেক কাটো আর খুব খুব আজকের দিনে আনন্দ করো। তো আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমরা দেখো কেক কাটার পর কেক খাচ্ছি, কারণ এই বছর 25শে ডিসেম্বর আমার শরীর ভালো নাই বলে তো কোথাও বেড়াতেই যাচ্ছি না। তো রিম্পাও চলে এসেছে, রিম্পাও এবছর কোথাও যাচ্ছে না, মায়ের সাথেই থাকবে বলে, মায়ের সঙ্গে কাটাবে বলে চলে এসেছে। তো দেখো আমরা এখন কেক খাই, আর মা মেয়ে কেক খাই, আর এখন আমরা গল্প করি। সেটা কিন্তু ভালো আছে, কেকটা ভালো লাগছে। ক্রিসমাসের এই কেকগুলো ভালো লাগে। নিরামিষ কেক তাও ভালো। তা মনে হয় বোঝা যায় না, বলো অনেকটা নিচু না। না না ঠিকই আছে, খাও না, একদিন খেলে থাকো। অনেকটা ভুলে ভুলে নিয়ে নিয়েছি। আগের বারও নিয়ে এসেছিল, তারাপীঠ গেছিলাম তখন গাড়ির উপর তো সেই থাকে, মোরবার মতো দিয়ে থাকে ভালো। তারপর গাড়ির উপর খেয়েছিলাম। দিদা দিদা কাটলো, দিদাকে খুব ভালো লেগেছে। বলছে এমনি কেকের মা তো ডিম খায় না, বলছে নিরামিষ কেক বেশি খেতে সুন্দর। আর তোর বাবা বুদ্ধি করে নিরামিষ কেক নিয়ে গেছে, তারাপীঠ পুজো দিতে যাচ্ছি, ডিম খাবো। বন্ধ করে দেবো, ওটুকুই থাক। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো কালকে তো গতকাল গেছে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর তোমরা দেখতেই পেলে আমি আর রিম্পা কেক কাটলাম, কারণ 25শে ডিসেম্বর এবছর কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করিনি। তার কারণ আমি তো হঠাৎ করে বোনের বাড়ি গিয়ে অসুস্থ হয়ে গেলাম। তো এখনও আমার শরীরটা মোটামুটি ভালো আছে, কিন্তু এখনও ডাক্তার চেক আপ করাতে যেতে হবে। তার জন্য এবছর কোথাও 25শে ডিসেম্বর বেড়াতে যাওয়া হলো না। আর ওদিকে রিম্পাও চলে এসেছে, পরশু দিন এসেছে। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে মা মেয়ে দুজন মিলে 25শে ডিসেম্বরটা ঘরেই কেক কাটলাম, আর সারাদিন খুব আনন্দও করেছি।
কিন্তু সেই ভিডিওটা আর আমি করতে পারিনি। তো যাই হোক, আজকে হলো 26শে ডিসেম্বর, সকালবেলা এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন যাব ওপরে ঠাকুর ঘরে পুজো করতে, পুজোটা করে আসি। আর রিম্পা আগেই চলে গেছে উপরে, যেহেতু আমার শরীরটা ভালো নয় বলেও ঠাকুর ঘরের সব ফুল যেগুলো লাগে সব রেডি করে দিচ্ছে। আর আজকে তো বৃহস্পতিবার, তো একটু পুজোও করতে হবে, লক্ষ্মী পুজো। তো এখন পুজোটা করে আসি। আর এই বছর আমার শরীর খারাপ বলে রিম্পাও এবছর আর কোথাও বেড়াতে যায়নি। এবছর ও মায়ের কাছেই চলে এসেছে, যে মা তো কোথাও এবছর বেড়াতে যাবে না, তার জন্য ও চলে এসেছে। তো ভালোই হলো, রিম্পা আছে বলে বেশ ভালোই লাগছে, সময়টাও কেটে যাচ্ছে। আর 25শে ডিসেম্বরটাও খুব ভালো লাগলো, একসাথে মা মেয়ে দুজন মিলে সময় কাটালাম। হ্যাঁ নিয়ে চলো ওইটা, দাদা তোর দিকে ঘুরে দেখো। রিম্পা আগেই তো উপরে চলে এসেছে, না ফুলের বালতিটার এটা নিয়ে চলো, ধূপকাঠিটা আমি নিয়ে যাচ্ছি। তো ও তো আগেই চলে এসেছে, ও ফুল টুলগুলো সব তুলে দিচ্ছে। তো চলো, গাছে ফুল আছে কিনা কে জানে। রিম্পা গাছে ফুল ছিল, আরে গাছে তো একটাও ফুল নাই। তো এখানে দেখো আমি প্রভু নারায়ণকে আর মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিয়েছি, অভিষেক করিয়ে দিয়েছি, এবার পুজো করে নেব। তো ভগবানকে স্নান করে মুছিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি, এবার পুজোটা করে নিই। পুজো করা হয়ে গেল, কারেন্ট নাই না, পুজো করা হয়ে গেল, এবার নিচে যাই। পুজো করতে একটু দেরিও হয়ে গেল, কারণ বৃহস্পতিবার দিনটা একটু দেরি হয়। তাও রিম্পা অনেকটা আমাকে হেল্প করে দিল, হেল্প করে দিচ্ছে। ও এখন ঠাকুরের প্রসাদগুলো নিচে নিয়ে যাচ্ছে। ওপরে লাইটটা লিভাতে ভুলে গেলাম, চলো। হ্যাঁ, এই যে এখন রিম্পা আমাকে হেল্প করে দিচ্ছে, তো আমাদের পুজো হয়ে গেল। পুজো, আচ্ছা রিম্পা তুই দুটো বালতি নিয়ে চলে এলি, ভাই ভগবান, তোকে বললাম যে একটা বালতি নিয়ে আয়, যাক আমার কাজটা আগিয়েই দিলি। তো চলো এখন আমরা নিচে যাই। তো আমাদের পুজো করতে সেই সকালে মা মেয়ে পুজো করতে উঠেছি, পুজো শেষ হলো, এবার প্রসাদ খাবো। পুজো করে আস্তে আস্তে করে, ওরে বাবা রে, 1টা বাজতে চললো। এখন পুজো করা হয়ে গেল, এবার খাবো প্রসাদ। রিম্পা এগুলো থেকে সব খেতে হবে। অত আমি খেতে পারবো না, তোকে খেতে হবে। চলো পুজো করে তো এলাম, তো এবার আমরা প্রসাদ খাবো। পুজো করতে দেখো, পুজো করতে পুরো 1টা বাজতে 20, অনেকটাই দেরি হয়ে গেল, কারণ বৃহস্পতিবার দিন প্রত্যেকটা ঠাকুরকে অভিষেক করাতে হয়, অনেকটা দেরি হয়। আর অনেক দিন ধরে আমি তো পুজো করতে পারছি না, তার জন্য ঠাকুর ঘরটাও সেরকমভাবে পরিষ্কার করার ছিল না, সব গিয়ে ঠাকুরগুলো সব পরিষ্কার করতে হলো, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো এখন আমরা প্রসাদ খাবো, আমি আর রিম্পা প্রসাদ খেতে বসে পড়েছি। তো চলো এখন আমরা প্রসাদ খাই। অনেকে তো কথাও দিয়ে দেয়, না সব খেয়ে নাও। তুই সব খাবে, আমি শুধু আপেল আর শশা, বাকি সব তোর। একটু তো বাবার জন্য তুলে রেখে দিই, শরীরে আর তুলবো কি, মানে সাইডে রেখে দিই। তো বাবার জন্য এইটা থাকলো, বাকি তুই খা। হ্যাঁ
খাওয়া বাবা আমাকে আরে তোরা না হয়েছে শান্তি। তো আমাদের তো পুজো করতে আর প্রসাদ খেতে 1টা বেজে গেল। এখন এবার আমরা পুজো প্রসাদ একটু অল্প করে খেয়ে নিলাম। তো এখন এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিই। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পেয়ারা নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু। সারাদিন খেয়েই গেছে 25শে ডিসেম্বর, আর কিছু কাজ করেনি। এই তো মাথা ঘুরে পড়বে না কেন, এই তো এই জন্যই আগের ব্লগে। আর এই দেখো কমলা লেবু নিয়েছি। খা